31st নাইটের ব্যাপারে আমাদের যুবকদের থেকে একটা ওয়াদা নিতে চাই। যুবক ভাইয়েরা হাত তুলে, আমাদের মুরব্বীরা লাগবে না, আপনারা একটা ওয়াদা করতে হবে আজকে। আগামী 31 তারিখ রাত্রে নতুন বছর, ইংলিশ শুভ হ্যাপি নিউ ইয়ার আপনারা বলেন। বলে অনেক যুবক তরুণরা ফেসবুকের মধ্যে, টুইটারে নিজেরা নতুন বছরের শুভেচ্ছা জানায়। ইসলামে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা হারাম। বলেন, বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা এটা জায়েজ নয় উম্মতের জন্য। গুরুত্বপূর্ণ কথা, 1 মিনিট যুবক শোনো। যদি তুমি ফেসবুকের মধ্যে হ্যাপি নিউ ইয়ার লেখো, তুমি মুসলিমের সন্তান হতে পারো না। মুসলমানের সন্তান ও মুসলমানদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। মুসলমানদের যদি বর্ষবরণ করতেই হয় তাহলে হিজরি সনের প্রথম মুহররম মাসকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সংস্কৃতি নয়। 31st নাইট ইহুদিদের সংস্কৃতি, নাস্তিকদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি। অন্য যত ধর্ম আছে তারা করতে পারে, তাদের কোনো অসুবিধা নাই, আর আমরা করতে পারি না। এজন্য আমার রাসূল বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একজন মুসলিম হয়ে অমুসলমানদের সাজে সজ্জিত করা, অমুসলমানদের অনুষ্ঠানে যাওয়া, অমুসলমানদের অনুষ্ঠানকে উদযাপিত করা একজন মুসলমানের জন্য বৈধ নয়। যদি তুমি করো যুবক শুনে রাখো, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তারপর উম্মত তুমি যদি তার সাজে সাধো, তার অনুষ্ঠানের মধ্যে হ্যাপি নিউ ইয়ার বলো, শুভ সমবর্ধনা জানাও, তাদের এই অনুষ্ঠানের মধ্যে তুমি আহলান সাহলান জানাও, মনে রাখো আমি রাসূল বললাম তুমি তাদের সাথেই থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবে। নাউজুবিল্লাহ কোন? তাহলে হ্যাপি নিউ ইয়ার, নতুন শুভবর্ষর জানানো যাবে না? যাবে না? কথা বলেন, যাবে না? যাবে না? এই যুবকরা বলেন হ্যাপি নিউ ইয়ার আর ফেসবুকে লাগবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমানদের প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা ভোর, প্রত্যেকটা সকাল হলো হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন ঠিক কিনা? আমরা হ্যাপি নিউ ইয়ার করবো প্রতিদিন ফজরের নামাজকে দিয়ে। ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হবে, আর আমাদের মুহররম মাস দিয়ে বছর শুরু হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রমাজান হবে আমাদের টার্গেট ইবাদতের। এভাবে করে আমরা আমাদের জীবন সাজাইবো। এই জাতীয় বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের সমাজে, এলাকায় কোথাও চলতে পারে না। এগুলোতে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد أن يجاهد الرجل نفسه وهواه أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহাব্বতের সাথে দিলটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজকৃত বিধান জুমার সালাত আদায় করার জন্য রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে উপস্থিত করে দিলেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম গুনাহ থেকে বাঁচার অনেকগুলি উপায়। একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় টার্গেট ফিউচার হলো তার এই জীবনে যতদিন সে দুনিয়ায় থাকবে এই জীবনটা যেন তার গুনাহমুক্ত হয়। এটা হলো একজন মুমিনের সবচেয়ে বড় টার্গেট থাকা লাগে। কারণ মুমিন যদি গুনাহ করে তো এই মুমিন আর মুমিন থাকে না, ঈমানের মধ্যে তার খতরা হয়ে যায়, ঈমানের মধ্যে তার খলল পয়দা হয়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বদাই সর্ব অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকো।
সর্বদাই সর্ব অবস্থায় গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। কেন? যদি গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আসতে পারো তাহলে বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। তাহলে গুনাহমুক্ত জীবনের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, গুনাহযুক্ত জীবন দিয়ে জান্নাতে যাওয়া যায় না। গুনাহযুক্ত জিন্দেগি নিয়ে কবরে শুইলে কবরের ঘর থেকে অত্যন্ত খারাপ শুরু হয়ে যাবে। এমনকি সাকরাতের সময় গুনাহগারের অনেক বেশি কষ্ট হয়। অপর দিক দিয়ে নেককারের সাকরাতের সময় তেমন কষ্ট হয় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সব সময় ফিকির করবা শয়তান তোমাদের বিরুদ্ধে লাগা আছে, তার কাজ হলো তোমাদেরকে ধোঁকা দিবে। কি করবে বলেন? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা জীবনে, দুনিয়ার জীবনে বান্দা এবং বান্দি আল্লাহর ভয়ে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার এই নফসকে, খাহেশাতে নফসানিকে গুনাহ থেকে বাঁচাইতে পারছে। কিসের থেকে বলেন? গুনাহ থেকে যদি কোনো মানুষ তার জীবনকে বাঁচাইতে পারে তো আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকতে পারো তো আমি আল্লাহর ওয়াদা হলো তোমাকে আমি জান্নাত দান করব। এখন গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার জন্য আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে। গুনাহ থেকে বাঁচার অন্যতম একটা বিষয় হলো শয়তানের বিরুদ্ধে লড়াই করা। কি করা বলেন? যে বান্দা এবং বান্দি শয়তানের বিরুদ্ধে লড়াই করে না, অর্থাৎ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে, সে কখনোই গুনাহ থেকে বাঁচতে পারবে না। আপনারা কি মনে করেন তার মন যা চায় তা করে এই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে? মন যা চায় তা করলে গুনাহ থেকে বাঁচা যায় না, বরং রব যা চায় তা করলে গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মন চাহি জীবন নয়, রব চাহি জীবন হতে হবে। আমরা তো চলতে চলতে শয়তানকে এমনভাবে প্রায়োরিটি দিয়েছি, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এটার শত তাফসীর ব্যাখ্যা জানা সত্ত্বেও শয়তানের রাস্তাকেই বেশিরভাগ মানুষ গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কাজ হলো আমাকে আপনাকে দিনের পথ থেকে উল্টা পথে নিয়ে যাবে। তার কাজ হইল গুনাহের মধ্যে আমাকে নিমজ্জিত করবে। তার কাজ হইল জিনা ব্যভিচারের মধ্যে আমাকে আপনাকে নিয়ে যাবে। তার কাজ হইল আমাকে আপনার মাধ্যমে আপনার জবান দিয়ে গীবত শিকায়ত করাবে। তার যত কাজ আছে সকল কাজ সে আমাকে দিয়ে করানোর চেষ্টা করবে। এটা হলো তার দায়িত্ব, কর্তব্য। আর আল্লাহ বলেন মুমিনের দায়িত্ব কর্তব্য হলো শয়তানের পথে না চলা। আমি আল্লাহকে ভয় করে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য বান্দা সকল গুনাহ ছেড়ে দিবে। বলেন কেন আমরা ইবাদত করব? কেন গুনাহ থেকে বাঁচব? বলে জান্নাত পাওয়ার আশায়। কিসের আশায়? ইবাদত করব জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এজন্য হবে আমাদের ইবাদত, এজন্য হবে আমাদের গুনাহ থেকে বাঁচা, এজন্যই আমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করা। কথা বলেন ঠিক কিনা? খাহেশাতে নফসানির দিকে পায়রবি করানো হলো শয়তানের কাজ। মন যা চাই তা করা। এজন্য আল্লাহ বলেন, বান্দা মন যা চাই তোমরা তা করতে পারবে না। কুরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারীমা শানে নজুল শুনলে আমরা সহজেই বুঝবো শয়তান মানুষকে কিভাবে তার রাস্তার মধ্যে আহ্বান করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন মুসলমানেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন? পরিপূর্ণভাবে তোমরা ইসলামে কি করো? প্রবেশ করো। কেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ আয়াতের শেষাংশে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
জেনে রাখো নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। প্রকাশ্যে তাফসীরে আসতেছি পড়ে, আগে আয়াতে কারিমার অনুবাদ শুনলাম। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবীর ব্যাপারে। তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলে কিতাবের ইলম জানতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দেখে ইসলামের পথে ধাবিত হয়ে কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে সম্মান করতেন, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান মহব্বত করতেন। কিন্তু ঘটনাক্রমে একদিন এক কাহিনী ঘটল। কাহিনী কি, আব্দুল্লাহ ইবনে সালাম তার সঙ্গপাঙ্গ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আজকে একটা বিষয় জানার জন্য এসেছি। নবীজি ইসলাম গ্রহণ করার আগে যখন আমি আহলে কিতাবের অনুসারী ছিলাম, তখন আমি কি করতাম? ঘোড়ার গোশত খাইতাম, আমার আত্মীয় স্বজনের সাথে যাইতাম অনুষ্ঠানে, এটা আমাদের প্রিয় খাবার ছিল। এখনও কি আমরা ঘোড়ার গোশত খেতে পারবো কি? এ ব্যাপারে আপনার সাথে আমি একটু জানতে চাই। খেতে পারবো না জানি, কিন্তু এই অনুষ্ঠানে গেলে তাদের সাথে শরীক হলে কোনো অসুবিধা হবে কি? যাবো আত্মীয় স্বজন হিসাবে, বাকি খাবার গ্রহণ করবো না, এটা তো আমাদের জন্য জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা রাসূলকে বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা বাকারার 208 নম্বর আয়াত নাযিল করছেন। নবীজিকে জানায় দিয়েছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে আপনি জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আব্দুল্লাহ ইবনে সালামকে বলেন, এক পা ইসলামে দিবে আর এক পা ইসলামের বাহিরে রাখবে, অর্থাৎ অর্ধেক মানবে অর্ধেক মানবে না, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। বরং আব্দুল্লাহ ইবনে সালামকে কথা আপনি জানিয়ে দেন, ইসলামে যদি সে থাকতে চায় পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। তাহলে ইসলামের অর্ধেক কাজ করা আর অর্ধেক কাজ ছেড়ে দেওয়া এবং সুযোগ নাই, নাকি আছে মনে করেন? আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নবী আব্দুল্লাহ ইবনে সালাম তার সঙ্গীদেরকে জানান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান তার কাজ হইল আপনাকে গুনাহের মধ্যে নিয়ে যাবে। শয়তানের কাজ হইল হারাম কাজের মধ্যে নিমজ্জিত করা, বান্দাকে গুনাহগার বানিয়ে জাহান্নামী করা। সুতরাং আপনি জানাইয়া দেন আমার সমস্ত বান্দা বান্দীদেরকে, তারা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে। কেন? আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। গোপনে না প্রকাশ্যে? কথা বলেন, গোপনে না প্রকাশ্যে? এখন প্রশ্ন হলো আপনাদের, হুজুর শয়তানকে তো আমরা দেখি না, তবু গোপনেই তো মনে হয়, শয়তান তো আমরা দেখি না। মুফাসসিরিনে কেরাম আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আদুউম মুবিনের ব্যাখ্যা হলো, আপনি আমার দৃষ্টিকোণ থেকে শয়তানকে আমরা দেখি না বা দেখব না, কিন্তু যত অন্যায় আছে আল্লাহ যা নিষেধ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যা নিষেধ করা হয়েছে, এ সকল কাজ যদি কোনো মুমিন করে সঙ্গে সঙ্গে ধরতে হবে শয়তান তার মধ্যে এই মুহূর্তে আক্রমণ শয়তান তাকে করেছে। এই শয়তানি কাজ থেকে বাঁচা, এটাই প্রকাশ্যে গুনাহ। এ জাতীয় গুনাহ থেকে প্রকাশ্যে যত প্রকারের গুনাহ আছে, গোপনের যত প্রকারের গুনাহ আছে, প্রকাশ্যে গুনাহও শয়তান করায়, গোপনের গুনাহগুলিও শয়তান করায়। এজন্য গুনাহের কাজ অন্তরে আসার সঙ্গে সঙ্গে একজন মুমিন হিসাবে একথা চিন্তা করতে হবে, যেহেতু আমার মন এখন চাইতেছে গুনাহের জন্য, এজন্য শয়তান আমাকে আক্রমণ করেছে। বুঝতে হবে শয়তান আমাকে কি করেছে বলেন। শয়তান আক্রমণ না করলে কি গুনাহের দিকে মন ধাবিত হয়? কথা বলেন, ধাবিত হয়? তো শয়তান আক্রমণ করলে করণীয় কি? রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম শয়তান আমাদের প্রকাশ্য শত্রুর তাফসীর হলো এটা, অর্থাৎ খারাপ কাজের জন্য যখন মন মানসিকতা কাজ করে তখনই শয়তান আমাদেরকে আক্রমণ করে। তো এই শয়তানের আক্রমণ থেকে আমরা বাঁচবো কেমনে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল জিহাদি আন ইউজাহিদুর রাজুলু নাফসাহু ওয়া হাওয়া। শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় জিহাদ হলো জিহাদের মধ্যে যাইয়া শরীক হইয়া যদি দুনিয়া থেকে চলে যাও তাহলে শাহাদাতের মর্যাদা পাইবা, এটা হলো সবচেয়ে বড় জিহাদের কাজ। তবে আরেকটা ছোট্ট জিহাদ আছে, তোমার মন যা চায় তা না করা,
অর্থাৎ আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একটা জিহাদ। শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে গুনাহ থেকে বাঁচা। শয়তান বলবে আমাকে গুনাহ করার জন্য, নামাজে আসিস না, তার টার্গেট আর ফিউচার হইল আমাকে আপনাকে কিভাবে নামাজ থেকে বাধা প্রদান করা যায়, এটা হলো তার উদ্দেশ্য। এজন্যই সে দুনিয়াতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিছে। আমরা জানি, মুফাসসিরিনে কেরাম লেখছেন, শয়তানকে যখন আল্লাহ পাক বিতাড়িত করছেন, এত হাজার হাজার বছর ইবাদত করার পরও, ৯৫০ বছর ইবাদত করার পরও, তারপরও শয়তান বলে আল্লাহ ঠিক আছে আমাকে তো বিতাড়িত করে দিছেন, আদমকে আমি সেজদা করি নাই, মানি নাই, তো একটা পাওয়ার দেন। আল্লাহ বলেন কি পাওয়ার দিতাম? তো পাওয়ার হলো আপনার বনি আদম যাদেরকে এত সুন্দর করে মনোনীত করে বাছাই করছেন, তাদের শিরা উপশিরায় রক্তের ব্লাডের সাথে সাথে মিশে আমি যেন আমার দলে তাদেরকে নিতে পারি, এই পাওয়ারটা আপনি আমাকে দেন। আল্লাহ বললেন শয়তান তোমাকে এই পাওয়ার দিলাম। এই পাওয়ার কি? এই পাওয়ার আমি তোমাকে দিছি। শয়তান এবার হাসতে হাসতে দূরে চলে যায়, আর যাইয়া রাব্বুল আলামিনের কাছে বলে, ও রাব্বুল আলামিন, মনে রাখবেন, জেনে রাখবেন, আপনি আমাকে যেই পাওয়ার দিয়েছেন, আমি আমার এই পাওয়ার দুনিয়াতে কাজ লাগাইয়া আপনার যত বান্দা বান্দি আছে যারা আপনাকে মানার চেষ্টা করবে তাদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত করাইয়া জাহান্নামী করে ছাড়বো, অর্থাৎ আমার দলভক্ত করিয়া ছাড়বো। রাব্বুল আলামিন ডাক দিয়া শয়তানকে বলে, ও শয়তান, তুমি তো চাইতেছো আমার বান্দা বান্দিদেরকে গুমরা করবা, পথভ্রষ্ট করবা, তাদেরকে গুনাহ করাইতে করাইতে, নামাজ না পড়াইতে পড়াইতে তাকে বরবাদ করে দিবা, হালাক করে দিবা। শয়তান তুমি জেনে রাখো, জেনে রাখো, আমার এই বান্দা বান্দিগুলো যদি ভুল করার পরে ভুলের জন্য অনুশোচনা করে, তওবা করে, ইস্তেগফার করে, আমি শেষ জামানার আমার উম্মতদেরকে জানায়া দেই, উম্মত তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে জানায়া দিলাম প্রত্যেক নবীদের তওবা ইস্তেগফার ছিল, তবে তোমাদের তওবা ইস্তেগফারের মেডিসিনের পাওয়ার এত বেশি, এত হাই অ্যান্টিবায়োটিক। উম্মত তোমরা যদি ৭০ বছরও গুনাহ করো, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দাও, আমার দরবার থেকে মাইহুস হইবা না। এমন কঠিন মুহূর্তে যদি শয়তানের রাস্তা থেকে তুমি বাঁচতে চাও, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ৭০ বছরের গুনাহ ১ সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। শয়তানরা বললে বুঝছিস না এখন? শয়তানকে বুঝলাম না, বুঝোস নাই? আমার বান্দা যদি ইন্তেকালের ২ মিনিট আগেও ভুল বুঝে আসলেই মাফ চায় ফেলে, তো আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। এজন্য ভাই দোস্ত, আমাদেরকে শয়তানের কাজ হলো সে তার টার্গেটে কাজ করবে, সে আমাদেরকে গুনাহের মধ্যে লাগানোর চেষ্টা করবে, এটা তার সর্বদাই কাজ। কিন্তু আমরা শয়তানকে প্রায়োরিটি দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেছি না। যদি ভয় করতাম তাহলে এই শীতের দিনে মুসল্লি কমতো না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচার আরেকটা অন্যতম মাধ্যম হলো নিয়মিতভাবে নামাজ পড়া এবং আল্লাহকে ভয় করা। নামাজ নিয়মিতভাবে আদায় করা, না অনিয়মিত। দিনে ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত, সপ্তাহে একবার, বছরে ২-৩ বার এই জাতীয় নামাজ পড়ে কি গুনাহ থেকে বাঁচা সম্ভব? কথা বলেন সম্ভব? আমি তো বলি সবসময় একথা, ভাই আপনি ফজরের সময় ঘুমান কেমনে? কোন দৃষ্টিকোণ থেকে ফজরের সময় ঘুম হয় একজন মুসলমানের? মুসলমান এই সাধারণত একটা শীতকে উপেক্ষা করে মসজিদে আসতে পারো না, এই শীতের জন্য তুমি নামাজ ছেড়ে দাও। শীতের কারণে মুসল্লির সংখ্যা কমে যায়, একটুখানি শীত আর কম্বলের এই সাধারণ একটু আরাম তুমি ছাড়তে পারো না, একটু কুরবানি তুমি করতে পারো না, তুমি কোন জিহাদ করবা? নিজের নফসটাকে এতটুকু গুনাহ থেকে বাঁচাইতে পারলা না, এই ফজরের নামাজে আল্লাহর ভয়ে আসতে পারলা না এই শীতকে অপেক্ষা করে, তো তুমি কি করবা? এজন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন মুমিন যদি আল্লাহকে না ভয় করে তো সে কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আসে সে কখনো নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? অপরাধের কথা যতই আমরা বলি সে বলে অপরাধ করব। হুজুর আর কত নামাজের ওয়াজ করবেন? তো নামাজের ওয়াজ বেশি করছে, এবার ধরছি সুদের ওয়াজ। হুজুর সুদের ওয়াজ বেশি করেন না, কম করেন, এটা ভালো। এত সুদের ওয়াজ দিয়ে কি হবে? যারা সুদ খায় এরা ছাড়বে না, আপনার কথা শুনবে না। বাদ দিলাম সুদের ওয়াজ। হুজুর এত বেশি যাকাতের ওয়াজ করিয়েন না, কয়জনের আর যাকাত ফরজ আছে? যেই ওয়াজে আলেম করতে চায় একটা দল, একটা মানুষ আছে, শয়তান তাকে সওয়ার করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে একটা সময়ে কোনো ওয়াজ আর আমল আর তাফসির তার কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত,
শয়তান যখন আপনাকে আক্রমণ করে মনে রাখবেন আপনার নামাজ ভালো লাগবে না। গুনাহ করতে 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 আল্লাহ নাফরমানি করতে 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 নামাজ ছাড়তে 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 গীবত করতে 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 জিন্দেগি বরবাদ করে দিচ্ছে। কিন্তু তারপরও যে মাফ চাইতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদে এসে আল্লাহর কাছে তওবা করতে হবে, রব্বুল আলামিনের দরবারে আমাকে একদিন যেতে হবে, ইন্তেকাল আমার সামনে আছে, এই চিন্তা যদি প্রত্যেকটা মুমিন মুসলমানের থাকতো, প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতো, তাহলে কোনো মহিলাও বেগানা চলতে পারতো না, কোনো পুরুষও উল্টাসিধা আচরণ করতে পারতো না, কোনো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এই এলাকার কেউ নামাজে না এসে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কখন ছাড়বেন জিজ্ঞাসা করলে বলে হুজুর ছেড়ে দেবো আর কয়েকদিন, হুজুর বেশি দিন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, নামাজ ধরে ফেলাম। কি বলে? নামাজ ধরে ফেলাম। কোন দিনটা ধরবেন ভাই? হুজুর ধরে এলাম আর কয়েকদিন, একটু এই শেষ, মোটামুটি ব্যস্ততা শেষ হয়েছে। আমি বলি ভাই তোমার ব্যস্ততা শেষ হবে না, এভাবেই তোমার ইন্তেকাল হয়ে যাবে। এজন্য রাসূল বলেন মায়ের উম্মত ইন্তেকাল তোমার সামনে আছে, কখন তুমি ইন্তেকাল করবা কেউ জানে না, আমি রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, আল্লাহ একমাত্র জানেন। আমাকে আল্লাহ পাক জানাইছে কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, আমি তো তোমাদের উম্মত জানাই দিছি, তারপরও জানো কখন তুমি মারা যাবা এটা তোমার জানা নাই, এক সেকেন্ড বাঁচবা কিনা সামনে এটাও তুমি জানো না, তারপরও তুমি আমি আল্লাহর নাফরমানি কিভাবে করো? না, নাফরমানি করে না এমন মানুষ নেই। নামাজে না আসায় আল্লাহর নাফরমানি কিনা? কথা বলেন, নাফরমানি কিনা? অবশ্যই নাফরমানি। নামাজ না পড়া কবিরা গুনাহ, এটা প্রত্যেকটা মানুষের এই অন্তরে থাকতে হবে যে আমি নামাজ না পড়ে পড়ে জাহান্নামকে আগাই দিতেছি, জান্নাতকে পিছাই দিতেছি। যে মুসলমান নামাজ ছেড়ে দেয়, যে মুসলমান আস্তে আস্তে নামাজ থেকে দূরে সরে যায়, ইসলামের পথ থেকে দূরে সরে যায়, উল্টা পথের সন্ধানী হয়ে যায়, সে ঈমানের রাস্তা থেকে দূরে সরে যায়, জাহান্নাম তার কাছে হয়, জান্নাত তার দূরে হয়। কথা বলেন ঠিক কিনা? আর যে মুসলমান আল্লাহর ভয়ে নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহকে ভয় করে চলে, অপরাধ থেকে বেঁচে থাকে, এই মুসলমান জান্নাত তার আগায় যায়, জাহান্নাম তার পিছিয়ে যায়। এজন্য ভাই শুধু ওয়াজ করলাম আর আপনারাও শুনলেন কিন্তু আমল করলেন না, আমরা আমল করলাম না, তাহলে আমাদের এই ওয়াজ দিয়ে নসিহত দিয়ে কোনো লাভ হবে কি? এজন্য আমল করার নিয়ত করি যে শয়তান যা বলে এই জাতীয় কোনো কাজ আমরা করব না, আমার আল্লাহ যা বলেন তা আমরা করব, আমার রাসূল যা বলেছেন তা আমরা বাস্তবায়ন করব, আমাদের বডির মাধ্যমে, আমাদের মাল আসবাবের মাধ্যমে সর্বদাই আল্লাহর ভয় নিয়ে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুনাহ, 5 নম্বর গুনাহ থেকে বাঁচার বড় একটা মাধ্যম হলো ভালো বন্ধু নির্বাচন করা। ভালো বন্ধু যদি আপনার হয়, আপনি সহজে গুনাহ থেকে বাঁচতে পারবেন। কারণ ভালো বন্ধু না হইলে আপনার অবস্থা অত্যন্ত খারাপ হবে, কঠিন খারাপ হয়ে যেতে পারে। সংক্ষিপ্তভাবে বলি শুনেন, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মুসলমানরা যারা সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা নাজিল করছেন, এটার শানে নজুল আছে। আগে আয়াত শুনে আল্লাহ পাক আয়াতে কি বলেন? আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা ওয়া ইয়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানা ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কুরআনুল কারীমের সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াত, ইয়া ওয়াইলাতানি লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে একজন মুনাফিকের ব্যাপারে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের ব্যাপারে। উকবা ইবনে আবু মুআইত একজন ব্যক্তি ছিল, সে বড় ধনাঢ্য মানুষ ছিলেন। উকবা ইবনে আবু মুআইত তার কাজ ছিল সফর শেষে আসার পরে তার সাথী সঙ্গীদেরকে খাবার খাওয়ানো, সম্ভ্রান্ত মানুষ ছিলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, মাঝে মধ্যে রাসূলুল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতেন। একদিন উকবা ইবনে আবু মুআইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, হে রাসূল, আপনাকে আমার বাড়িতে এমক সময় দাওয়াত, আপনি আমার বাসায় যাবেন, খাবার গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কেউ দাওয়াত দিলে যথাসাধ্য চেষ্টা করতেন তার দাওয়াত কবুল করা। দাওয়াত দিলে দাওয়াত কবুল করা এটা সুন্নাহ, তারপরে যাওয়া আরেকটা সুন্নাহ। মনে রাখবেন, দাওয়াত কবুল করতে হবে। আপনি অসুবিধায় থাকলে দাওয়াত কবুল করবেন,
বাকি না যাইতে পারলে বলবেন, সেটা ভিন্ন। কিন্তু দাওয়াত কবুল করা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ, আস্তে কোন। উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহকে দাওয়াত করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করছেন। নবীজি যথাসময়ে তার বাসায় উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে রাসূলুল্লাহকে আপ্যায়ন শুরু করবেন। রাসূল বলছেন, আমি তোমার বাসায় খাবার খাবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি কালিমা আমার সামনে না পাঠ করবে। উকবা ইবনে আবু মুঈত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি সম্ভ্রান্ত মানুষ, আপনি কুরাইশ বংশের মানুষ, আপনার এত মর্যাদার, আপনি এভাবে আমাকে বলছেন আপনার বাড়িতে, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে এনেছি। রাসূল, ঠিক আছে, আমি কালিমা পাঠ করলাম, আপনার সামনে ইসলাম গ্রহণ করলাম। রাসূল বললেন, ঠিক আছে, এখন যেহেতু সে ইসলাম গ্রহণ করছে, কালিমা পড়ছে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেহেতু কালিমাকে পড়লে তাহলে তো সে মুসলিম বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন উকবা ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ তার বাসায় খাবার খাইলেন। খাবার খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। কিন্তু উকবার এক বন্ধু ছিল। কি ছিল? বিশাল বড় এক বন্ধু, মুনাফিকদের বড় সর্দার, কাফেরদের বড় লিডার, উবাই ইবনে খালফ। তার নাম কি? মনে রাখেন, উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ উকবারে ডাকছে, উকবা ইবনে আবু মুঈতকে, হে উকবা ইবনে আবু মুঈত, তুমি তো আমার বন্ধু, তোমার কাছে আমার এক নম্বরের প্রশ্ন হলো, মুহাম্মদ তোমার বাসায় আসলো কিভাবে? আবার আনছো তারে খানা খাওয়াইছো। 3 নম্বর অপরাধ হলো তুমি তাকে আবার তার সামনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছো। তুমি আমার এই বন্ধু, সাবধান, তোমার সাথে আর বন্ধুত্ব থাকতে পারে না, আজকের থেকে তোমার সাথে আমার ফয়সালা শুরু হবে। বন্ধু তো, খুব বেশি বন্ধুত্ব। উকবা ইবনে আবু মুঈত বলে, আরে দোস্ত, রাগান্বিত হয়েছে কেন? রাগান্বিত হবো না, মুহাম্মদ আমার এত বড় শত্রু, তুমি মুহাম্মদের সাথে আতাত করছো, তার কালিমা গ্রহণ করছো, তাই তোমাকে আর বন্ধু আমি রাখতে পারি না, তোমার পরে এখনই আমার ফয়সালা হবে। দোস্ত, রাগ করো না। আরে মুহাম্মদের তো আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সে সম্ভ্রান্ত, আমার বাসায় খাবার না খেয়ে গেলে আমার সম্মানের ঘাটতি হবে, আমার বংশমর্যাদার একটা ব্যাপার সেপার আছে, এজন্য মুহাম্মদেরকে সাময়িকভাবে আমি ইসলাম, আসলে আমি তোমাদের লগেই আছি। নাউজুবিল্লাহ গণ। আমি দিল থেকে ইসলাম গ্রহণ করি নাই, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুহাম্মদকে খাবার গ্রহণ করানোর জন্য ইসলাম গ্রহণ করছি। এবার তার বন্ধু বলে, উবাই ইবনে খালফ বলে, তাহলে দোস্ত শোনো, এটা আমি বিশ্বাস করব না ততক্ষণ না পর্যন্ত একটা কাজ তোমাকে করা লাগবে। ও বন্ধু বলো, কি কাজ করতে হবে? কাজ হইল, সবাইকে নাউজুবিল্লাহ বলেন, কাজ হইল তুমি একটা কাজ করবা, মুহাম্মদকে যে কোনো জায়গায় গিয়ে বের করবা, বের করার পরে তোমার মুখ থেকে থুতু বের করবা, মুহাম্মদের চেহারার উপরে থুতু নিক্ষেপ করবা, মুহাম্মদের উপর তুমি থুতু না নিক্ষেপ না করা পর্যন্ত তোমার সাথে কোনো আমার বন্ধুত্ব আর চলবে না। উকবা ইবনে আবু মুঈত বন্ধুর কাছে পরাজয় বরণ করছে। বন্ধুর কাছে পরাজয় বরণ করে রাসূলুল্লাহকে বের করছেন। আল্লাহ রাসূলকে বের করে উকবা ইবনে আবু মুঈত রাসূলুল্লাহর কাছে কাছে গিয়ে প্ল্যান করে আস্তে করে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের উপর থুতু মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে তো সে থুতু মারে নাই, উকবা এবং তার দলেরা যারা আছে, উকবা এবং উবাই ইবনে খালফ, তাদের সঙ্গপাঙ্গরা, তাদের ব্যাপারে আমি আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলাম, ইয়া ওয়াইলাতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, লাইনানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা ওয়া ইয়াওমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদিহি। অর্থাৎ হাসরের মাঠে তারা একজন আরেকজনের হাত কামড়াইতে থাকবে, কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। সেই দিন বলবে, দোস্ত, আজকে তোর কারণে জাহান্নামে আসলাম। অর্থাৎ বন্ধু খারাপ হওয়ার কারণে, বন্ধুর কথা শুই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ বরদাস্ত করেন নাই। আয়াত কারিমা নাযিল করে রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মনে কষ্ট পেয়েন না, তাদের ব্যাপারে আমি আল্লাহর ফয়সালা হলো, যারা আপনি মুহাম্মদকে বেইজ্জতি দুনিয়াতে করছে, আখিরাতে তারা চিরস্থায়ী বেইজ্জতি হবে। নাউজুবিল্লাহ বলেন। উকবা ইবনে আবু মুঈতের ব্যাপারে আয়াত কারিমা নাযিল হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত শুধুমাত্র উকবা ইবনে আবু মুঈত নয়, যুগে যুগে যত মানুষ দুনিয়াতে আসবে, খারাপ বন্ধু যদি, মুনাফিক বন্ধু যদি গ্রহণ করে, যেই বন্ধু ইবাদতের মধ্যে বাধা দেয়, যেই বন্ধু গ্রহণ করার কারণে খারাপ পথে চলে যায়, এমন বন্ধু গ্রহণ করার কারণে তুমি কখনো গুনাহ থেকে বাঁচতে পারবা না। আর এমন বন্ধু গ্রহণ করা রাসূলুল্লাহ বলছেন হারাম। এমন মানুষের সাথে সম্পর্ক করা কি হারাম, জায়েজ নাই। এজন্য বন্ধুত্বর খপ্পরে পড়ে কখনো কোনো অবস্থাতেই খারাপ কাজ করা যাবে না। খারাপ বন্ধুকে তরক করতে হবে,
খারাপ বন্ধুকে যদি কেউ তরক না করে এ ব্যাপারে ওয়াইদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ভালো মানুষের সংস্রব গ্রহণ করো, খারাপ বন্ধুত্ব ছেড়ে দাও, তাহলে তোমার তাকওয়া অর্জন হবে আর আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ভয় করো আল্লাহকে। বলেন কাকে? আরো জোরে বলেন, ভয় করব কাকে? সকল গুনাহ থেকে বাঁচবো কাকে ভয় করে? ইবাদত করব কার জন্য? আল্লাহকে ভয় করে ইবাদত করবা, বেঁচে থাকবা গুনাহ থেকে। এটা হলো তাকওয়া। আর শুনে রাখো, এই তাকওয়া অর্জন করতে চাইলে আল্লাহ আয়াতের শেষাংশে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, যাদের আখলাক ভালো, যারা নবী সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে, যুগ যুগান্তরে হক্কানি আলেমদের একটা জামাত থাকবে, তাদেরকে অনুকরণ করবা। ওই সমস্ত আলেমদের সোহবতে যাইবা। হক্কানি আলেমদের সোহবতে গেলে ঈমান ও আমল তরতাজা হবে। সুবহানাল্লাহ। কোন তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার কথা বলছে, ভালো বন্ধুত্ব গ্রহণ করার কথা বলছে, ভালো মানুষের সংস্রবে যাওয়ার কথা বলছে। ইমাম জিয়াদ রহমতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত একজন ইমাম। তেনার একটা কিতাব আছে তালিমুল মুতাআল্লিম। আগে সরকারি মাদ্রাসায়ও নবম শ্রেণীর পাঠ্যপুস্তক ছিল, এখন সরকারি মাদ্রাসায় পড়ানো হয় না। আমাদের বেসরকারি মাদ্রাসাগুলোই আমরা কাফিয়ার জামাতে ছেলেদেরকে পড়াই। একটা না 3 বছর আমি এই কিতাব পড়াইছি, আলহামদুলিল্লাহ। ওই কিতাবের মধ্যে ইমাম জিয়াদ রহমতুল্লাহ আলাই একটা ঘটনা আছে যে খারাপ বন্ধু যদি কেউ গ্রহণ করে, তো এতটুকু আমি বলতে পারি, তার খারাপ বন্ধু তাকে জাহান্নামে নিয়ে যাবে। ফাইনাল না, এটা নিশ্চিত না, বাকি এতটুকু নিশ্চিত যে খারাপ বন্ধুর কারণে সে জাহান্নামের রাস্তা অনেকটাই তার কাছে হয়ে যেতে পারে। অপর দিক দিয়ে হযরত ইমাম জিয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে ভালো বন্ধুত্ব গ্রহণ করে, যে বন্ধুর কাছে গেলে নামাজের কথা বলে, যে বন্ধু তাহাজ্জুদের কথা বলে, যে বন্ধুর স্ত্রী পর্দার সাথে থাকে, বেগানা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না, যে বন্ধু নিজের লজ্জাস্থানের হেফাজত করে, যে বন্ধু জবানের হেফাজত করে, এই বন্ধুর মাধ্যমে 100% জান্নাতে যাবে সেটা আমি বলি না, তবে এতটুকু বলতে পারি জান্নাতের রাস্তা তার অনেকটা কাছে হয়ে যাবে। কবিতার আকারে তিনি বলছেন, ইয়ার আবাদ আবাদ তারবু আত্তাজ মারে বাদ হকে দাতে পাকে আল্লাহ সামাদ, ইয়ার বদার তুরাসু এ জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। ইমাম জিয়াদ রহমাতুল্লাহ আলাইহি তালিমুল মুতাআল্লিমের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি খারাপ বন্ধু গ্রহণ করো, এতটুকু আমি বলি না যে খারাপ বন্ধুর কারণে তুমি 100% জাহান্নামে যাইবা, তবে এতটুকু আমি চুলসারা বিশ্লেষণ করে বের করছি, যেই বন্ধু খারাপ কাজ করে, যেই বন্ধু অপকর্ম করে, তার অপকর্মের কারণে অনেকটাই এই বন্ধু আস্তে আস্তে করে অপকর্ম শিখে ফেলে, জাহান্নামের রাস্তা তার জন্য অনেকটা কাছে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অপর দিক দিয়ে হযরত ইমাম জিয়াদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি ভালো বন্ধু গ্রহণ করতে পারো, তো আমি তোমাকে একথা ভালো করে বলে দিচ্ছি, ইয়ার বদার তুরাসু ইয়া জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। ভালো বন্ধুর সংসব যদি তুমি পাও, আমরাও কথায় কথায় বলি, আমাদের দেশের মানুষ বলে সৎসঙ্গে সর্ববাস, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গে কি? আসলেই অসৎসঙ্গে সর্বনাশ। এ কথাটাই ইমাম জিয়াদ রহমতুল্লাহ আলাইহি রাসূলের এই হাদিসকে ব্যাখ্যা করে তিনি তার ফার্সি কিতাবের মধ্যে লিখেছেন, শোনো দুনিয়ার মুসলমান। আরবি কিতাবের মধ্যে তিনি লিখেছেন, শোনো দুনিয়ার মুসলমান, খারাপ বন্ধুত্ব গ্রহণ করিও না, ভালো বন্ধুত্ব গ্রহণ করো। ভালো বন্ধুত্ব গ্রহণ করলে এতটুকু তোমাকে আমি বলতে পারি, ভালো বন্ধু তোমাকে অবশ্যই কিছু না কিছু ভালো কাজের দিকে দাওয়াত দেবে, একটা সময় তুমি ভালো পথে আসতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার সময় শেষ, এতটুকু কথা বললাম যে আমরা সর্বদাই ভয় করব কাকে? গুনাহ থেকে বাঁচার জন্য 1 নম্বরের মূল মন্ত্র হলো সর্বদাই আল্লাহর ভয় অন্তরে রাখা। কার ভয় রাখা বলেন? যে মুসলমানের অন্তরে আল্লাহর ভয় থাকে, এই মুসলমান কি কখনো গুনাহ করতে পারে? আরেকটা বিষয় শেষ 1 মিনিট বলি। আল্লাহ রাসূল বলেন যে গুনাহ থেকে বাঁচার আরেকটা বড় বিষয় হলো তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, অর্থাৎ গীবত শিকায়াত করিও না। আমরা অনেক সময় গীবত শিকায়াত করি কিনা বলেন? আমাদের কাজ হলো অন্যের দোষ পাইলেই বাস পাইছি আর কথা নাই, প্রচার করো। কার থেকে শুনছো? ওই এমুক থেকে শুনছি। কি হয়েছে? এমুকের মেয়ে এমুকের সাথে চলে গেছে। আসলে এমুকের মেয়ে তাহকিক করে জানা গেছে যায় না, একটু টুকটাক অসুবিধা হয়েছিল, বাড়িতে আছে, জাস্ট কথাবার্তা বলছে। অনেক সময় গুনাহ করায় ফেলে না? কথা বলেন, গুনাহ হয় না? এই যে তো একটা গুনাহ হয়েছে, কিন্তু সে পুরো এলাকার মধ্যে একজন আরেকজন থেকে প্রচার শুরু করছে, মাইক দিয়ে এমনভাবে প্রচার করতেছে, ফেসবুক পর্যন্ত লিখতেছে, অর্থাৎ তার উদ্দেশ্য হলো সে খারাপ করছে, এটা আমার প্রচার করতেই হবে। আল্লাহ রাসূল কি বলেন জানেন?
যদি তুমি এই অভ্যাসটাকে পরিবর্তন করতে পারো, তাহলে তোমার ইমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে, আর এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, ও মায়ার উম্মত, শুনে রাখো, শুনে রাখো। তুমি জানো তোমার চোখের সামনে একটা মানুষ অন্যায় করছে, গুনাহ করছে, অপরাধ করছে, ইচ্ছা করলে তুমি মানুষকে বলতে পারবা, বলার দরকার নেই। তার গোপন দোষটাকে তুমি গোপন রাখো। আমি রাসূল বলে দিলাম, আল্লাহ আমাকে জানাইছে, দুনিয়াতে যেই বান্দা এবং বান্দি অন্যের দোষ গোপন রাখে, অন্যের দোষ লুকায় রাখে, আল্লাহ আমাকে জানাইছে হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে রব্বুল আলামিন তার দোষ গোপন রাখবে। সেই দিন দোষ গোপন রাখা বেশি জরুরি না বর্তমান আমাদের এই দুনিয়াতে দোষ গোপন রাখা জরুরি? দুনিয়াতে বেশি জরুরি নয়। দুনিয়াতে ফাঁস হয়ে গেলে অসুবিধা নাই, বেইজ্জতি দুনিয়াতে হবে। আখিরাতে যদি লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের সামনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, তাদের সামনে আপনি আমাকে লজ্জিত করা হয়, আমাদের অটোলেটক ক্যামেরার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত 1 মিনিটের ভিতরে খবর নিতে পারি, সেই দিন আল্লাহ যদি সমস্ত মানুষের সামনে আপনার আমার এই অপরাধ ফাঁস করে, সেই দিন কি কোনো উপায় থাকবে? এজন্য আমাদের প্রত্যেকের অন্যায় অপরাধ আছে কিনা? নাই। এজন্য অন্যের দোষ চর্চা না করে নিজের ব্যাপারে ফিকির করি, চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার, আল্লাহকে ভয় করার, আমার এই জবানকে নিয়ন্ত্রণ করব। এজন্য কারণ আমার রাসূল বলছেন, 2 জিনিসের নিয়ন্ত্রণ উম্মত যে উম্মত করবে, তাকে আমি জান্নাতের ঘোষণা দিলাম, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম, আমি তাকে মডিফাই করলাম। আমি রাসূল বললাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা জিনিস কি? রাসূল বলেন, 1 নাম্বার হলো তোমরা তোমাদের জবানের হেফাজত করো, 2 নাম্বার হলো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। জবান যা চায় তাই বলো না, জবানকে নিয়ন্ত্রণ করো, জবানের মধ্যে তালা লাগাও। এটার ব্যাপারে রাসূল বলছেন, এর সহজ পদ্ধতি হলো মাং সামাতানা যা। বহুত কিছু দেখবা, চুপ থাকবা, বহুত কিছু তোমার সাথে ঘটবে, চুপ থাকবা, মুখ তালা লাগাও, নিয়ন্ত্রণ করো, সকল অপরাধ থেকে বাঁচা যাবে। এজন্য ভাই দোস্ত, সময় শেষ। আমরা সব সময় ইনশাল্লাহ নিজেকে নিয়ে ফিকির করব। বলেন, কাকে নিয়ে ফিকির করব? আমাকে নিয়ে ফিকির করবো। আমার আমল আজকে কতটুকু হয়েছে, আজকের দিনে কয়েকটা নামাজ পড়ছি, কয়েকটা নফল নামাজ পড়লাম, কতটুকু তাহাজ্জুদ পড়লাম, কতটুকু ইবাদত করলাম, আজকের এই দিনের কারগুজারি আমি আমার রাতের বেলা ঘুমানোর আগে করব, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। কথা বলেন ঠিক কিনা? 31st নাইটের ব্যাপারে আমাদের যুবকদের থেকে একটা ওয়াদা নিতে চাই। যুবক ভাইয়েরা হাত তুলে, আমাদের মুরব্বীরা লাগবে না, আপনারা একটা ওয়াদা করতে হবে আজকে। আগামী 31 তারিখ রাত্রে নতুন বছর, ইংলিশ শুভ হ্যাপি নিউ ইয়ার আপনারা বলে অনেক যুবক তরুণরা ফেসবুকের মধ্যে, টুইটারে নিজেরা নতুন বছরের শুভেচ্ছা জানায়। ইসলামে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা হারাম। বলেন, বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা এটা জায়েজ নয় উম্মতের জন্য। গুরুত্বপূর্ণ কথা, 1 মিনিট যুবক শোনো। যদি তুমি ফেসবুকের মধ্যে হ্যাপি নিউ ইয়ার লেখো, তুমি মুসলিমের সন্তান হতে পারো না। মুসলমানের সন্তান ও মুসলমানদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। মুসলমানদের যদি বর্ষবরণ করতেই হয়, তাহলে হিজরি সনের প্রথম মুহররম মাসকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সংস্কৃতি নয়। 31st নাইট ইহুদিদের সংস্কৃতি, নাস্তিকদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, অন্য যত ধর্ম আছে তারা করতে পারে, তাদের কোনো অসুবিধা নাই, আর আমরা করতে পারি না। এজন্য আমার রাসূল বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একজন মুসলিম হয়ে অমুসলমানদের সাজে সজ্জিত করা, অমুসলমানদের অনুষ্ঠানে যাওয়া, অমুসলমানদের অনুষ্ঠানকে উদযাপিত করা একজন মুসলমানের জন্য বৈধ নয়। যদি তুমি করো যুবক, শুনে রাখো, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তারপর উম্মত তুমি যদি তার সাজে সাধো, তার অনুষ্ঠানের মধ্যে হ্যাপি নিউ ইয়ার বলো, শুভ সমবর্ধনা জানাও, তাদের এই অনুষ্ঠানের মধ্যে তুমি আহলান সাহলান জানাও, মনে রাখো আমি রাসূল বললাম, তুমি তাদের সাথেই থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবে। নাউজুবিল্লাহ কোন? তাহলে হ্যাপি নিউ ইয়ার, নতুন শুভবর্ষ জানানো যাবে না? কথা বলেন, যাবে না? এই যুবকরা বলেন হ্যাপি নিউ ইয়ার আর ফেসবুকে লাগবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমানদের প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা ভোর, প্রত্যেকটা সকাল হলো হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন ঠিক কিনা? আমরা হ্যাপি নিউ ইয়ার করবো প্রতিদিন ফজরের নামাজকে দিয়ে। ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হবে, আর আমাদের মুহররম মাস দিয়ে বছর শুরু হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রমজান হবে আমাদের টার্গেট ইবাদতের। এভাবে করে আমরা আমাদের জীবন সাজাইবো। এই জাতীয় বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের সমাজে, এলাকায় কোথাও চলতে পারে না। এগুলোতে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।